সম্প্রতি সন্দেশখালীতে ইডির উপর আক্রমণ। ইডি গেছিল শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে এবং তল্লাশি করতে না পেরে তারা ফাঁকা হাতেই ফিরে আসে সন্দেশখালী থেকে। এবং সন্দেশখালীতে তারা যখন গেছিল তখন ইডিদের উপর স্থানীয় বাসিন্দাদের আক্রমণ, এই নিয়ে উপর মহলে প্রচুর ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু সাধারণ মানুষদের জনমত জেনে নেব আমরা মহানগর 24x7-এর ক্যামেরায়। ইডির উপর যে হামলাটা, এটা একটা নক্কারজনক ঘটনা। এটা কোনো সভ্য সমাজে আশা করা যায় না। আমরা কোথায় রয়েছি আমরা জানি না, তাহলে কাকে বিশ্বাস করা যায়? প্রশাসন যদি প্রশাসনের কাজ না করে তাহলে কি জঙ্গলের রাজ হয়ে রয়েছে, পুরো জায়গাটাই তো জঙ্গলের রাজ হয়ে রয়েছে। এটুকুই বলতে পারি, আর কি বলবো। আপনার এই বিষয়ে মতামত বলুন। এই যে ইডিকে যে আক্রমণ করেছে এটা ঠিক করেনি। যাই হোক না কেন, যে সরকারই থাক না কেন, কিন্তু এই যে শাহজাহানকে ধরছে না, কিন্তু শাহজাহান তো ঘুরে বেড়াচ্ছে। এরা কি ওই মোবাইল ট্রেস করে ধরতে পারে না? কিন্তু ধরবে না। এদের এই অ্যাটিচিউডটা তো এদের এরকমই, লুটে পুটে খাও। ইডির জন্যই করা নির্দেশ বাধা দিচ্ছে তো রাজ্যপাল, এই বিষয়ে আপনার কি মত? রাজ্যপালের ভূমিকাটা একটু নড়বড়ে আমার কাছে মনে হয়েছে। কেন আপনার এরকম মনে হচ্ছে? কেন কি এদের কোথায় যোগাযোগ আছে, একটা আমার সন্দেহ আছে। কোথাও না যোগাযোগ আছে, এরা পরিষ্কার নয়। তার মানে আপনি কি বলতে চাইছেন রাজ্যপাল শাহজাহানের না, মানে এগুলো গট আপ কেস হতে পারে। দ্বিতীয়র মধ্যে তো একটা ভালো সম্পর্ক তো আছে, এটা আমরা জানি। এই বিষয়ে আপনার কি মন্তব্য? না, অবশ্যই অন্যায় হয়েছে। ইডির উপর হামলা করা উচিত হয়নি। সেন্ট্রালকে উচিত হেল্প করা আমাদের যা অনৈতিক কাজকর্ম চলছে তার এগেনস্টে। ব্যাস এটুকু। ইডির উপর যে অত্যাচারটা হয়েছে সেটা খুব লজ্জাজনক। আমার মতে যেটা মনে হয় যে ইডির হেফাজতে নিয়ে বিভৎস কেলানো উচিত। ধন্যবাদ।